মন্ত্র 10.18 পরাবিদ্যা নিত্য, কিন্তু জড়দেহের অবসানের সাথে সাথেই অপরাবিদ্যা বিনাশ হয়। এই সত্য উপলব্ধি করে পরাবিদ্যা গবেষণা করার জন্য বৈজ্ঞানিক বা দার্শনিক হওয়া উচিত। এই 18টি নিয়মে প্রকৃত জ্ঞান বিকাশের ক্রমিক সোপান বা পথ, কিন্তু এগুলি ছাড়া অন্যান্য পদ্ধতিগুলো অবিদ্যার নামান্তর। মহান আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের মতে সব রকম জড়বিদ্যা কেবল মায়ার বৈভব, এবং তা অনুশীলন করে কেউ গাধা অপেক্ষা উন্নত হতে পারে না। ঈশপ উপনিষদে সেই একই নৈতিক শিক্ষা দেখা যায়। জড়বিদ্যার উন্নতির মাধ্যমে আধুনিক কালের মানুষ প্রকৃতপক্ষে একটি গাধায় রূপান্তরিত হচ্ছে। কোন জড়বাদী রাজনীতিবিদ পারমার্থিক ভান করে বর্তমান সভ্যতার প্রক্রিয়াকে শয়তান বলে নিন্দা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভগবদ গীতার শিক্ষা অনুসারে প্রকৃত বিদ্যা অনুশীলনের যত্নবান হয় না। এভাবেই তারা শয়তানের পরিস্থিতি পরিবর্তন করতে পারে না। হরে কৃষ্ণ। প্রভু কৃপা করে আপনি যদি একটু বলতেন। এখান থেকে যে কেউ অংশগ্রহণ করতে পারেন। কে বলবেন? এখান থেকে যে কেউ বলতে পারেন। কোথায়? হরে কৃষ্ণ। কেউ বলবেন না? বিভা মাতাজি বলেন। কি হাত তুলেছেন? রূপময় প্রভু, শুরু করুন। কৃষ্ণ প্রভু, মাতাজি যে পড়লেন পয়েন্টটা, এখানে যেটা বলা হয়েছে যে আমাদের এই জড় জগতের যে বিদ্যা, জড় বিদ্যার মাধ্যমে আমরা এক একটা গাদায় পরিণত হয়েছি। এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ঠাকুর বলেছেন। আমাদের গাদা বলার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গাদা মালিকের যে বোঝা ওটা বহন করে। এতে অনেক সময় অনেক দামি দামি জিনিস বহন করতেছে বা অনেক ভালো উপাদেয় খাদ্য গ্রহণ করতেছে, কিন্তু মালিক তার পরিবর্তে তাকে কি দিচ্ছে? ওই দুমুঠো ঘাস। আমি একটা উদাহরণ পেয়েছিলাম প্রভুপাদের, যে ধূপার গাদা, তার অনেক ভালো ভালো কাপড় সে নিজে বহন করে, অথচ তার পরনে কাপড় নাই। তো আমরাও অনেকটা এরকম গাদা হয়েছি যে জড় বিদ্যা অর্জনের মাধ্যমে এক একজন বড় বড় অফিসার হয়ে দাঁড়াইছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি কে, আমার স্বরূপ সম্পর্কে আমি অবগত হতে পারি নাই। যে অপরাবিদ্যার কথা বলছে, অপরাবিদ্যা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। জড় বিদ্যার মাধ্যমে আমি হয়তো প্রতিষ্ঠিত কোনো ব্যাংক কর্মকর্তা বা অনেক এই জড় জগতের উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছি, কিন্তু পারমার্থিক জগতে আমার পারমার্থিক জ্ঞান সম্পর্কে আমার কোনো ধারণা বা বুদ্ধি আমার নাই। এই যে অপরাবিদ্যা লাভ করা, ভগবানকে, আমি কে, আমি কোথায় ছিলাম, আমার প্রকৃত পরিচয়টা কি, এই সমস্ত স্থিতি ভুলে গেছি। গাদার নেই ওই দুমুঠু অন্যের জন্য, এক টুকরো বস্ত্রের জন্য, একটু মাথা গোজা ঠাইয়ের জন্য অপুরন্ত পরিশ্রম, অমানবিক পরিশ্রম করে যাচ্ছি। তো ওই পশুর থেকে ভিন্ন হলাম কোথায়? আমি তখনই ভিন্ন হব যখন আমার এই সমস্ত প্রশ্নের উদয় হবে, আবার এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনুসন্ধাস্য হব। মানে তার উত্তর কোথায় পাবো, কার কাছে এটার যথার্থ সমাধান আছে, যখন তার কাছে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করব বা নিজে চেষ্টা করব যে কোথায় গেলে আমার এই প্রশ্নের উত্তর পাবো, ওটা হচ্ছে আমার প্রকৃত কাজ। আমি যে মানুষ বা আমি এই পৃথিবীতে মানুষ স্বরূপ ধারণ করেছি, এটা হবে আমার প্রকৃত পরিচয়, ওই অপরাবিদ্যা সম্পর্কে খোঁজ করাটা। কিন্তু আমরা এটা করতেছি না, না করে কি করতেছি? ওই জড় বিদ্যার আশ্রয়ে, জড় জাগতিক জিনিসের জন্য নিজেকে, নিজের জীবনটা বিপন্ন করে
নিজের ব্যক্তিগত সময়টা নষ্ট করে শুধু এই মনুষ্য জীবনের ক্ষতি করে যাচ্ছে, এক কথায় বলা যায় যে প্রকৃত মূল্য দিচ্ছি না। এখানে এই কথাটাই বলা হয়েছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা বলছে যে আমরা বর্তমানে যে জ্ঞান অর্জন করতেছি সেটা মৃত্যুর সাথে সাথে বিনাশ হয়ে যাবে, আর সেটাই হচ্ছে কি অবিদ্যা, অপরাবিদ্যা, যেটা আমাদের বিনাশ হয়ে যাবে। এই দেহের ভিতরে যত জ্ঞান অর্জন করেছি পারমার্থিকবাদে, সেটা দেহ মৃত্যু ঘটার সাথে সাথে সব বিনাশ হয়ে যাবে, কিঞ্চিত পরিমাণে থাকবে না। আবারও ক্লাস 1 থেকে শুরু করতে হবে। এই পরাবিদ্যা হচ্ছে নিত্য। তো এর জন্য আমরা কি করতে পারি, এই সাথে সাথে পরাবিদ্যাটা যদি অর্জন করি, সেটা কি হবে, আমি যতবার এই পৃথিবীতে আসব ততবারই এই পরাবিদ্যা আমার কি আত্মার সাথে জড়িত থাকবে। আমি যদি এই জন্মে কোনো একটা শ্লোক মুখস্থ করি, এই শ্লোকটা জীবনও ভুলবে না, এটা আমার আত্মার সাথে জড়িত থাকবে। নেক্সটে এসে আমি কি করব, শুধু এই শ্লোকটা একবার রিভাইজ দিব, তাতেই যথেষ্ট, পড়ারও দরকার পড়বে না। শাস্ত্রে এমনও উল্লেখ আছে পড়ারও দরকার পড়বে না, ওটা মেমোরিতে আছে, ওটা দরকার নেই, নেক্সট থেকে পড়তে হবে। বলছে ভক্ত যেখান থেকে শেষ করে যায় এরপর থেকে শুরু করে, ওটার ধরার দরকার পড়ে না। দেখবেন আমাদের এই ক্লাসে অনেকেই ভাগবতমের 10ম স্কন্ধ থেকে যুক্ত হয়েছে, জানি না আগের জন্মে পড়েছে কিনা, তাই শাস্ত্রে এরকমই বলে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরও কি আমাদের এই পরাবিদ্যাটা নিত্য, এখানে এটাও প্রমাণ হলো। তো এখানে আরও একটা বলছে যে আর এটা যে উপলব্ধি করতে পারতেছে এই পরাবিদ্যা সম্বন্ধে, এখন উপলব্ধি করতে পারবেন। আমি বলার পরে অবশ্যই আপনাদের উপলব্ধি হয়েছে যে কোন জ্ঞানটা অর্জন করা উচিত। তার জন্য জড় জগতের জ্ঞানটা বাদ দেওয়া উচিত নয়, এটা চিন্ময় হয়ে যাবে। কি হয় অনেক সময় কি হীরা জহরত যেটাই হয় সেটা কি হয়, অনেক সময় লোহার স্পর্শ আসলে কি হয়, সেটা কি হয়, সেটাও কি হয় মহামূল্যবান সম্পদে পরিণত হয়, হীরায় পরিণত হয়, যেটাই হোক ছোঁয়া লাগলে। তা তদ্রূপ আমাদের এই পরাবিদ্যা জ্ঞানটা যেটা আছে, এটাকে যদি আমরা জড়বিদ্যার সাথে যুক্ত করতে পারি, তখন এটাও আমার কি হবে, তখন 100-100 হয়ে যাবে সম্পূর্ণ এটাও। কিন্তু তখন আর কি হবে, এই জ্ঞানটা জড় থাকবে না, চিন্ময় হবে, কৃষ্ণকেন্দ্রিক হবে। তো এখানে আরও বলা হচ্ছে যে অবশেষে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই জড়বিদ্যা মানুষকে কি করে, মানুষের হচ্ছে মায়ার বৈভব, জীবকে বানায় গাধা। তা আমরা এখানে যারা আছি এই পর্যন্ত জড়বিদ্যা যতটুকু অর্জন করেছি, তা আমাদের সবাইকে গাধাই বানিয়েছে, ভালো বুদ্ধিমান বানায় নেই। অনেকে নাস্তিক হয়ে গেছে, তাহলে এটাই প্রমাণ করে যে জড়বিদ্যা মানুষকে গাধাই বানাচ্ছে। এটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের একটা খুব সুন্দর শ্লোক থেকে, জড়বিদ্যা সব মায়ার বৈভব, কেবল জীবকে বানায় গাধা, সুন্দর একটা আছে। তাই এটাই বুঝতে পারছি যে আমাদের গাধা বানাচ্ছে, আমাদের নাস্তিক বানাচ্ছে জড়বিদ্যা, ভগবান থেকে দূরে ঠেলে দিচ্ছে। কারণ এই কারণে আমাদের কি করতে হবে, এই অবিদ্যাটাকে পরাবিদ্যার সাথে যুক্ত করতে হবে, তাহলেই আমাদের আর গাধা হব না, আমরা বুদ্ধিমান হব। তা আমাদের এই পৃথিবীতে ধার্মিক যারা আছে তারা অনেক বুদ্ধিমান। তার আমরা আরেকটা জিনিস, এই 3 বেলা 3 মুঠো খাওয়ার জন্য প্রকৃত মূল সমস্যাটা হচ্ছে এই মৈথুন্য সুখ। এই মৈথুন্য সুখের জন্যই আমরা কি করছি, বিভিন্ন রকমের জ্ঞান, বিভিন্ন রকমের প্ল্যান এগুলা করতেছি। এই করার কারণেই হচ্ছে 3 বেলা খাবো আর রাত্রে মৈথুন্য সুখ। এই মৈথুন্য সুখের জন্যই আমাদের যত রকমের অনিষ্ট হচ্ছে। না হলে মানুষ কোনো ঘর সংসার বাঁধত না। এই একজন আরেকজনের প্রতি আকৃষ্ট, এই আকৃষ্ট হওয়ার কারণেই হচ্ছে কি মৈথুন্য সুখ, তারপরে হচ্ছে কি আমাদের সর্বনাশ, আর অবশেষে কি হচ্ছে, এই 84 লক্ষ জন্মে আমরা কি করতেছি, আবার ঘুরতেছি। এর জন্য আমাদের রূপময় প্রভু যেটা বলল যে গাধার মতো আমরা খাওয়ার জন্য সে নিজে উপভোগ করতে পারে না, তা আমরা কি করতেছি, সব কিছু অ্যারেঞ্জ করতেছি,
গাধার মতোই আমরা অ্যারেঞ্জ করতেছি, কিন্তু একটু খেয়ে যেতে পারবো না, ভোগ করতে পারবো না, সব এখানেই পড়ে থাকবে। তো এখানে খুব সুন্দর কথা বলছে লাস্টে, যে কথাগুলো বলছে কি, বর্তমান সভ্যতার প্রক্রিয়াকে শয়তান বলে নিন্দা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবদ্গীতার শিক্ষা অনুসারে প্রকৃত বিদ্যা অনুশীলনের যত্নবান হন না। এইভাবে তারা কি করে, শয়তানের পরিস্থিতির পরিবর্তন করতে পারে না। তা আসলেই বর্তমানে পৃথিবীতে যা ঘটছে তাতে যতক্ষণ না পর্যন্ত এই গীতা ভাগবতমের আশ্রয় গ্রহণ করতেছে, পৃথিবীর কেউ শান্তি পাবে না। শান্তি পাওয়ার একটাই রাস্তা হচ্ছে কি, আমাদের গীতা ভাগবতমের জ্ঞান নিজের জীবনে অ্যাপ্লাই করা। যেমন আমাদের কি লাবণ্য মাতাজি বলল যে কি, এই যত জ্ঞান আছে সেটা যদি আমরা কি করতে পারি, আমাদের গীতা থেকে বলেছে, আমরা যদি কি করি, সদ্গুরুর মাধ্যমে সেটা শ্রবণ এবং নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলেই কি ভালো কিছু আশা করা যায়, নচেত কোনো কিছু আশা করা যায় না। এখান থেকে কারো কোনো প্রশ্ন না হলে নেক্সট প্যারা কে পড়বে? হাত তুলুন। জ্যোতিকা মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে। বর্তমান সমাজ ব্যবস্থায় এমনকি একটি সামান্য বালক পর্যন্ত নিজেকে স্বয়ং সম্পূর্ণ বলে মনে করে এবং বয়স্ক ব্যক্তিদের সম্মান করে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কুশিক্ষা প্রদানের ফলে সারা বিশ্বের ছাত্র সমাজ আজ প্রবীণ ব্যক্তিদের নিকট উদ্বেগের কারণ হয়েছে। শ্রী ঈশু উপনিষদ তাই কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছে যে প্রকৃত বিদ্যা অনুশীলন করে অবিদ্যার অনুশীলন সম্পূর্ণ ভিন্ন। বর্তমান জগতের তথাকথিত বিশ্ববিদ্যালয়গুলিকে অবিদ্যার কেন্দ্র ছাড়া আর কিছুই বলা যায় না। ফলস্বরূপ বৈজ্ঞানিকেরা অন্য দেশগুলির অস্তিত্ব ধ্বংস করার ক্ষমতা সম্পূর্ণ মারাত্মক অস্ত্র আবিষ্কারে নিয়োজিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আজ আর ব্রহ্মচর্য কিংবা পারমার্থিক জীবনের নীতি শিক্ষা দেওয়া হয় না। শাস্ত্রীয় নির্দেশের প্রতি তাদের আর বিন্দু মাত্র বিশ্বাস নেই। বাস্তব জীবনে ধর্মনীতি পালনের পরিবর্তে কেবল নাম ও যশের জন্যই এই শিক্ষা দেওয়া হয়। এভাবে শুধুমাত্র সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেই যে শত্রুতাচরণ তা নয়, ধর্মের ক্ষেত্রেও এই বৈরিতা বর্তমান। তো প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। তো প্রভু, একটু আগে আপনি বললেন যে এই যে শিক্ষাগুলো, আমাদের যে বিদ্যালয়ের শিক্ষাগুলো দেওয়া হয়, তো কি নিজেকে কি যারা ছাত্ররা কিভাবে নিজেকে স্বয়ংসম্পূর্ণ, মানে আমি সবকিছু, মানে কিংবা বয়স্ক ব্যক্তিদেরকেও সম্মান করার, কেমন কি যে এত শিক্ষিত দেখা যায় যে বাবা মা কিংবা ভাব জোটে না। তো এই যে এরকম একটা শিক্ষা দেওয়া হয়, তো এই যে শিক্ষাগুলো পেয়ে কি করছে, যে এগুলা কেমন শিক্ষা? তো মানে আবার কি যে আমাদের যদি এই শিক্ষাগুলা মানে শাস্ত্রীয় শিক্ষা দেওয়া হতো, তাহলে কি হতো? সেটাও দেওয়া হয় না। এবার সেগুলোকেও বিশ্বাস করে না, ধর্ম সম্বন্ধে বিশ্বাস করে না, কিংবা তারপরে আবার এবার অনেক কিছু শিক্ষা হয়ে কি বিদ্যালয়ে কি শিক্ষা পেয়ে এবার ভালো ভালো বৈজ্ঞানিক হয়ে কি হচ্ছে, মানে তারপরে অনেক কি অস্ত্র তৈরি করছে। ও, আমি ঠিকঠাক বলছি তো? ঠিক আছে, যতটুকু বলেছেন যথেষ্ট। এখান থেকে অন্য কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি বলছি, এখানে বর্তমানে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা আমরা অনেকটাই প্রমাণ পাচ্ছি যে আমাদের ঘরে অনেক শয়তান এসে জুটে গেছে। বর্তমান সভ্যতায় যে জড় শিক্ষা স্কুল কলেজ ভার্সিটিতে দেওয়া হচ্ছে সেটা শয়তানের শিক্ষা। সেটা ভালো কোনো শিক্ষা নয়। সেখানে কিভাবে শিক্ষা দিচ্ছে, মানুষেরটা কিভাবে কেড়ে খাবা আর মানুষের মাথায় কিভাবে বাস মারার একটা প্রক্রিয়া শিখাচ্ছে, কাকে মেরে কে খাবে।
আর এই কারণে কি হচ্ছে, তারা এত এত পড়াশোনা সময় নষ্ট করে পড়াশোনা করার পরে যখন চাকরি পাচ্ছে না, তখন কি হচ্ছে, তখন এক দেশ আরেক দেশকে মানে একজন আরেকজনকে কিভাবে শোষণ করে চলবে, সেই সব কুবুদ্ধিগুলা কি করতেছে, মাথার ভিতরে আসতেছে। তো এখানে বলছে গীতা ভাগবতমের যদি শাস্ত্র অধ্যয়ন করে এটাই যদি নিজের জীবনে অ্যাপ্লাই করি, তাহলে খাওয়া দাওয়ার অভাব হবে না। এখনও পর্যাপ্ত পরিমাণে যেই সম্পদ আছে সেটাও যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়, তাহলে আমাদের খাওয়া পড়ার অভাব হবে না। কিন্তু আমরা এমন একটা কুশিক্ষা দিচ্ছি, সেই শিক্ষার কারণে হচ্ছে কি বেকারত্ব বাড়ছে, আর সবাইকে উচ্চ বিলাসিতা ট্রেনিং দিচ্ছি। কেউ খেতে খামারে কাজ করার দরকার নেই। আচ্ছা, আমাদের খাবারগুলো কোথায় আসছে, কোথা থেকে, জমি থেকে আসছে। এখন সেই জমি থেকেই কি করতেছে, সবাইকে উঠিয়ে দিচ্ছে যে জমি দরকার নেই, তুমি ভালো মতো পড়াশোনা করো, পড়াশোনা করলে টাকা উপার্জন করবা, টাকা উপার্জন করলে খাবার জুটে যাবে। মূর্খের প্রলাপ। আমাদের এইখানে যেমন হচ্ছে লাবণ্য মাতাজি আছে, লাবণ্য মাতাজির স্বামী আছে, অনেকেই আছেন এইখানে, অনেকেই আছেন। আজকে নিজের জায়গা সম্পত্তি থাকা সত্ত্বেও কে স্বামীকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আরে ওখানে টাকা চাবায়া খাবে, টাকা না হয় ইনকাম করলাম, কিন্তু খাবারটা কোথা থেকে আসবে সেটা তো চিন্তা করা উচিত। ক্ষেত ফেলে অনেক জমি আছে সব ফেলে দিয়ে বিদেশে চলে গেছে, মহামূর্খের মতো। মহামূর্খ ছাড়া আর কিছু না। অনেকে টিচার হচ্ছে, আরে নিজের জায়গা সম্পত্তি ফেলে দিয়ে টিচারই হচ্ছে, টিচারে ট্রেনিং নিচ্ছে, আমি শিক্ষক হব, আমি পাইলট হব, আমি ইঞ্জিনিয়ার হব। আরে মূর্খ, খাবার আছে জমিতে, তো তুমি ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি? ওখানে গিয়ে কি খাবার পাবা? ওখানে গেলে টাকা পাবা। সেই টাকা নিয়ে তোমাকে কার কাছে যেতে হচ্ছে? চাষির কাছেই যেতে হচ্ছে, বা কোনো ব্যবসায়ীর কাছে যেতে হচ্ছে। তাহলে তুমি এত ঘুরে ফিরে কেন খেলে? তোমার বাড়িতে জমি আছে, সেটা চাষ করো, এখানে গাভী পালো, তাতেই যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। এখন এই যে উচ্চ বিলাসিতা আর উচ্চ ধরনের টেস্ট স্বাদ, আমরা কি করব? ম্যাগি খাবো, নুডলস খাবো। আরে নুডলস আটা দিয়ে তৈরি করা যায় না? তুমি তৈরি করে খাও। গম থেকে আটা হয়, গম কোথায় হয়? চাষ করো। তা তুমি তো এইখানে সব কিছু বানাতে পারতেছো। এটার জন্য তুমি জমি ছেড়ে দিলা, ক্ষেত ছেড়ে দিলা, আর তুমি কি করতেছো? টাকা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছো। এ হচ্ছে আমাদের বর্তমান শিক্ষার একটা কি হচ্ছে, সভ্যতা। আমরা টাকা নিয়ে দৌড়াচ্ছি। আরে আমার জমি আছে, আমি চাষ করলে এখানে খাবার টাবার সব পেয়ে যাচ্ছে, কোনো কিছুর জন্য যাওয়ার দরকার নেই, সব কিছু পাওয়া যাবে। টাকাও আসতেছে, টাকা দিয়ে কি ডাক্তার দেখানো যাবে, কোনো সমস্যা নেই। অনেকে বলতে পারেন ডাক্তারের প্রয়োজন আছে। আমাদের আগের যুগে কি বৈদ্য ছিল না, ডাক্তার ছিল না? তারা ট্রিটমেন্ট করেনি। কিন্তু আমাদের হচ্ছে কি এখন ওই গাছগাছরার ট্রিটমেন্ট নেই, এটা খেলে সমস্যা হয়। আর কি করার? এই যে মানুষের মনের পরিবর্তন আস্তে আস্তে এখন সবাই কি হচ্ছে, উচ্চ ধরনের আমি ট্যাবলেট খাবো, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবো, যেটা প্যাকেটে ভরা থাকে সেটা খাবো। ও কেন? আমাদের অনেক রকমের কি গন্ধপাতালি পাতা আছে, এটা খেলে গ্যাস কমে যায়। বেশি করে রসালো খাবার খাবে, আবার ট্যাবলেটও খাবে, খাও, অসুবিধা কি? এখন বিপদ বোঝো, ঝামেলা পোয়াও। আর বাড়াচ্ছি না, অনেক টাইম হয়ে যাচ্ছে। আমাদের রূপা মাতাজি হাত তুলে বসে আছেন, কিসের জন্য বলুন? বলেছি হাত তুলে বসে আছেন কিসের জন্য বলুন? হরে কৃষ্ণ প্রভু, আমি আগেও তুলেছিলাম পড়ার জন্য। আগে পড়ার জন্য টাইম শেষ না? মাতাজি পড়ে নিয়েছেন। হ্যাঁ, এখন সুযোগ কম পাবেন, মাঝখান থেকে বলার চেষ্টা করতে পারেন। এখন পড়ার সুযোগ পাবেন না, 3টা বই একসাথে ক্লাসে যুক্ত আছে, এর জন্য পড়ার সময়টা খুব কম পাবেন। আগে পড়ে নেবেন, এইখানে বুদ্ধিমানের মতো কিছু যদি বলতে পারেন সেটা আপনার জন্য আমার জন্য ভালো। এর জন্য সবাই যার যার জমি আছে জমি চাষ করুন। মল্লিকা মাতা যে হাত তুলেছেন, ঝটপট বলুন। আমার মেয়ে প্রশ্ন করেছে